গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে শনিবার 11 তারিখ। তা আজকে তো হাপ্পুর ছুটি, শনিবার তো হাপ্পুর ছুটি থাকে। তা আজকে আমি ভাবলাম একটু ব্রেকফাস্টটা একটু অন্য কিছু একটা করি। ওই ডিম পাউরুটি বা যেরকম খেয়ে যায়, কর্নফ্লেক্স, দুধ, সেগুলো ম্যাগি ট্যাগি এগুলো তো খাই। তা আজকে একটু অন্যরকম কিছু একটা করি। তা আজকে তাই জন্য একটা অন্য রকমের ব্রেকফাস্ট করছি। তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই হয়তো এটা করেন বাড়িতে। যাই হোক, আমি এটা কিভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আজকে সকালে যেহেতু ছুটির দিন, অনেকটা টাইম আছে, তাই জন্য আমি আজকে পাওভাজি বানাচ্ছি। পাওভাজি বানাতে গেলে আমাদের কী কী লাগছে সেটা আমি বলে দিচ্ছি। এটা পাওভাজিটা মেনলি হচ্ছে মুম্বাইয়ের খাবার, কিন্তু এখন তো সব জায়গাতেই পাওয়া যায়। তা এটার জন্যে মেন বেসিক জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে আলুটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, মোটামুটি দেখতেই পাচ্ছেন। এটা আমি মোটামুটি যেরকম আন্দাজ যেগুলো দেবো সেগুলো হচ্ছে দুজনের জন্য এনাফ। আপনারা যদি বাড়াতে চান সেটা আপনাদের হিসেব মতো করবেন। এখানে আমি একটা আলুই নিয়েছি ছোটো ছোটো পিস করে। এখানে একটা কপি নিয়েছি, কপি লাগবে, ফুলকপি লাগবে, ফুলকপি ভালো করে কেটে নেবেন। বেশি বেশি ছোটো করবেন না, কারণ এগুলোকে সেদ্ধ করতে হবে। মোটামুটি এরকম সাইজের রাখবেন, মিডিয়াম সাইজের। এছাড়া এইগুলো হচ্ছে বেসিক জিনিস। আরেকটা জিনিস বেসিক হচ্ছে ক্যাপসিকাম। এই তিনটে জিনিস হচ্ছে অ্যাকচুয়াল বেসিক জিনিস যেটা লাগে। এই তিনটে যেন অবশ্যই থাকে, আলু, ফুলকপি আর ক্যাপসিকাম। এছাড়া আমি এক্সট্রা যেগুলো দিচ্ছি সেটা হচ্ছে বিনস দিয়েছি, গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি বা কড়াইশুঁটি দিয়েছি। এগুলোকে আমাকে সেদ্ধ করতে হবে। সেটা কী করে করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। এছাড়া আমাদের তো অবশ্যই পাওভাজিতে তো পাও লাগবেই। এবং পাও আপনারা দোকানেই কিনতে পাবেন। যদি এমনি দোকানে না পান তাহলে ডিপার্টমেন্টাল স্টোরে অবশ্যই পেয়ে যাবেন। পাওভাজির জন্য এরকম পাও লাগবে। এছাড়া যেগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, ক্যাপসিকাম কুচোনো। এখানে কাঁচা লঙ্কা আমি 3খানা দিয়েছি, আমাদের ঝাল অনুযায়ী। আমার আর হাপ্পু যতটা খেতে পারবো, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে পারবেন। এছাড়া লাগবে আমাদের হচ্ছে ধনে পাতা, পাতিলেবু। এই দুটো ইনগ্রিডিয়েন্টসও আপনাদের লাগবেই, নাহলে কিন্তু ভালো লাগবে না। যেটা সবচেয়ে মেন জিনিস সেটা হচ্ছে মাখন। মাখনকে এখানে আপনারা কম খাবো করলে হবে না। মাখন কিন্তু পাওভাজিতে বেশি দিতে লাগে, নাহলে কিন্তু টেস্টটা আসে না, সেইটা মাথায় রাখবেন। এখানে তো আছে জিঞ্জার গার্লিক পেস্ট। অনেকে জিঞ্জার দেয় না, তবে আমি দুটোই দিই, জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আমি কাশ্মীরি মির্চ দিয়েছি, এটা কাশ্মীরি মির্চ। আর এটা পাওভাজি মশলা আমি দেখাচ্ছি। এরকম পাওভাজি মশলা আপনারা দোকানেই কিনতে পেয়ে যাবেন। এমনিতে পাওভাজিতে হচ্ছে 14টা মশলা লাগে। যদি কেউ বাড়িতে বানাতে পারেন তাহলে ভালো। সেটা পাওভাজির মশলা আপনারা ইয়েতেই দেখে নিতে পারবেন, নেটে, যে কতগুলো 14টা মশলা কী কী দিতে হয়। সেটাকে গুঁড়ো করে নিজেরা বাড়িতে বানাতে পারেন। এছাড়া হচ্ছে চিনিটা অপশনাল বলবো না, চিনিটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। অবভিয়াসলি একবার ট্রাই করে দেখতে পারেন। নুন লাগবে, আর সেরকম কিছু লাগছে না। আর পুরো রান্নাটাই রিফাইন্ড অয়েলে হবে। এবার প্রথমে কি করতে লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা প্রেশার কুকার নিয়েছি। অনেকে প্রেশার কুকারেই বেশিরভাগ সবাই বাড়িতে রান্না করে। যদি মনে হয় যে প্রেশার কুকারে আমি সেদ্ধ করব না, তাহলে আপনার কড়াইতে করতে পারেন, কিন্তু প্রেশার কুকারে করলে সুবিধে হবে। তা প্রথমে প্রেশার কুকারে আমি হচ্ছে আলু আর ইয়েগুলোকে, ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার আমি গাজর, বিনস, ক্যাপসিকাম সবগুলোকে দিয়ে দিচ্ছি, মটরশুঁটি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে যতটা আপনাদের মনে হবে সেরকম অনুযায়ী দেবেন, কিন্তু একটু সবজিটা বেশি হলে ভালো লাগে। আর খুব করবেন না, ছোট ছোট করে কাটবেন না, কারণ সেদ্ধ হয়ে গেলে একদম গলে পাঁক হয়ে যাবে, যেটা আমরা বলি। মানে আর পেস্ট মতো হয়ে যাবে, বোঝা যাবে না যে কি খাচ্ছি না খাচ্ছি। টেস্টটা কিন্তু সবজির থেকেই আসবে। মেনলি ওই যেটা 3টে ইনগ্রিডিয়েন্টস বললাম, ওই 3টে অবশ্যই রাখবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনারা এখানে একটু নুন দিয়ে দেবেন। নুনটা একটু বুঝে শুনে দেবেন। আমি একটু অল্প, দেখছেন, এইটুকু নুন দিয়ে দিচ্ছি, কারণ এরপরেও আমাদের নুন অনেকবার দিতে হবে। এরপরে যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে এখানে
একটুখানি বাটার দেবেন। এই যে বাটার দিলাম, বাটারের সঙ্গে এইটা যখন সেদ্ধ হবে সেটার টেস্টটা হবে, সেটা সত্যি খুব ভালো হয়। এটা একবার করে দেখবেন। অনেকে এটা জানেন না বা ভাববেন এটা আবার কোথা থেকে হলো, কিন্তু এটা একবার করে দেখবেন। এবার জলটা যেটা দেবেন সেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এই জন্যে যে জলটা বেশি করে দেবেন না, যে একদম ওপর অবধি চলে আসে, নাহলে কিন্তু অসুবিধে হয়ে যাবে, একদম গলা গলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জলটা একটা লেভেলে রয়েছে, যাতে সবগুলো ভিজে আছে। এটা কোনো চিন্তা নেই, বাটারটা মেল্ট হয়ে যাবে এর মধ্যে, দেখতেই পাচ্ছেন এই যে লেভেল অবধি আছে। এবার আমি এটাকে 3 থেকে 4 বার সিটি, আমি একটু 4 বার করবো, অনেকে 3 বারই করে, তা মেশিন আমি এটা 4 বার সিটি দেবে যখন, তারপরে এটাকে কি হচ্ছে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আমার প্রেশার কুকারে 4 বার সিটি দেওয়া হয়ে গেছে। একটু ঠান্ডাও আমার করে নিয়েছি, একটু ঠান্ডা না করলে হবে না। এবার দেখুন, এটা আমার এরকম পোটেটো স্ম্যাশার আছে, এরকম কিনতেই পাওয়া যায় জানেন। যদি কারোর বাড়িতে না থাকে তাহলে আপনারা হাত আর পেছন দিক দিয়েও করতে পারেন, কিন্তু পোটেটো স্ম্যাশার দিয়ে করলে সুবিধে হয়। এরকম একটা কিনে নিতেও পারেন। তা আমার কাছে তো অলরেডি আছে, আমি সেটা দিয়ে এইটাকে আমাকে এখন এরকম করে করে স্ম্যাশ করে নিতে হবে। আমি এক হাতে করতে আমার সময় লাগবে, তো আমি করেই দেখাচ্ছি। এরকম করে স্ম্যাশ করে নেবেন। এটা একদম স্ম্যাশ করতে করতে যখন একদম প্রায় পেস্টের মতো চলে আসবে, তখন আপনাকে এটা আলাদা রাখতে হবে। তারপরে আমরা ভাজির যে মশলা দিয়ে ভাজিটাকে তৈরি করব। তা আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আর আরেকটা জিনিস, অনেকে এটাকে আমি স্কিপ করে গেছি, অনেকে হয়তো বলেন যে লাল লাগবে জিনিসটা, যখন পাওভাজি আমরা দোকানে খেতে যাই তখন একটু লাল লাল লাগে। তা সেটা লাল লাল লাগে এই কারণে, কারণ আমরা ফুড কালার দেয়। কিন্তু আপনারা যদি ফুড কালার না দিতে চান, তাহলে আপনারা এই যে সেদ্ধটা যেটা করছেন তার মধ্যে বিট যেটা আমরা বলি, গাজর বিট বলি না, বিট, সেই বিটটাও সেদ্ধ করে দিতে পারেন। তাহলে কী হবে, লাল রঙটা আসবে। তারপরে একটু না হয় কাশ্মীরি মির্চ আর এমনি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে লাল রঙটা চলে আসবে, যদি ফুড কালারটা অ্যাভয়েড করতে চান। ঠিক আছে, আমার এক হাতে করতে অসুবিধে হচ্ছে, আমি এটা করে পেস্ট করে আপনাদের সঙ্গে ফিরছি। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি, এটা আমি পেস্টটা করে রেখে দিয়েছি এখানে। এটা এখন দরকার লাগবে না। এখন যেটা দরকার লাগবে সেটা হচ্ছে তেলটা। আমি সাদা তেল নিয়েছি, মোটামুটি এটা আছে 3 টেবিল স্পুন সাদা তেল আছে। সাদা তেলটা একটু গরম হোক, তারপরে আমি মাখনটা দেব। আপনারা, আমি অনেকবারই বলেছি, শুধু মাখন দিলে কিন্তু পুড়ে যেতে পারে, তাই জন্য আগে সবসময় তেল দেবেন। এটা মোটামুটি এই যে 1 টিস্পুনই দিচ্ছি আমি এখানে, বেশি দিচ্ছি না। আপনারা আজকে ভাববেন আজকে একদম শর্মিষ্ঠা মাখন তেল সব মানে করে ফেলছে, কিন্তু পাওভাজিতে মাখন তেল না দিলে পাওভাজি ভালো লাগবে না। আর এখানে আমি এগুলো নিয়ে এসেছি অলরেডি, পেঁয়াজ, ক্যাপসিকাম যেগুলো আমি কেটে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, চিনি, নুন, এখানেও নুন দিতে হবে আপনার, জিঞ্জার গার্লিক পেস্ট লাগবে। আর হচ্ছে এটা মশলাটার মধ্যে অনেকে হলুদ দেন, আমি আর হলুদ দিচ্ছি না। এখানে লঙ্কা গুঁড়ো আপনারা এরম করতে পারেন, হাফ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ এমনি দেগি মির্চ যেটা বলে সেটা দিতে পারেন, আর মানে লাল লঙ্কা গুঁড়ো। আর এখানে হচ্ছে পাওভাজি মশলা। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। এবার প্রথম আমি এটাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে, পেঁয়াজ কিন্তু একদম ভেজে একদম কালো করে ফেলবেন না, ট্রান্সলুসেন্টই থাকবে, খুব যে হবে সেরকম নয় কিন্তু।
এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক রং এসে গেছে। এবার এটার মধ্যে আমি আগে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, মানে 1 টিস্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট দেবো। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে এখানে যেহেতু আমি হলুদ দেবো না, টমেটোটা দেওয়ার পরে আমি নুনটা দেবো। এবার নুনটা সবসময় মাথায় আইডিয়া রাখবেন, যেহেতু আপনার সবজির মধ্যে অলরেডি একবার নুন গেছে, তা আবার বাটার এত দেওয়া হচ্ছে, বাটারের মধ্যে অলমোস্ট নুন থাকে একদম। এটা তো হোয়াইট বাটার না, এই বাটারগুলোতে নুন থাকে, তাই জন্য নুনটা বুঝে শুনে দেবেন। এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিট একটু অপেক্ষা করব, এটা একটু সেদ্ধ হয়ে যাক টমেটোটা, তারপরে আপনাদের সঙ্গে ফিরছি। এই দেখুন টমেটোটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়েও আমাকে একটুখানি সময় দিতে হবে, ওই 1 মিনিট মতো, বেশিক্ষণ দেওয়ার দরকার নেই। এরপরে আমরা দেবো হচ্ছে যে সেদ্ধ করা সবজিগুলো, সেইগুলো আমরা অ্যাড করে দেবো। সবজিগুলো থেকেও একটা বেশ সুন্দর স্মেল আসছে, মানে ভালো গন্ধ আসছে, কারণ ওটার মধ্যে অলরেডি আমি ইয়ে দিয়ে সেদ্ধ করেছিলাম, মাখন দিয়ে। আর এখানেও তো ভালোই স্মেল আসছে, কারণ একই রকম সুন্দর গন্ধ শুষিয়ে হবে, কারণ মাখন আছে, মাখনের একটা আলাদা গন্ধ থাকে, খুব ফ্লেভারফুল থাকে জিনিসটা। এই হয়ে গেছে, আর আমার এখন বেশি করার দরকার নেই। এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। আচ্ছা, এই দেখুন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি ওটা এক হাতে দেখাতে পাচ্ছিলাম না বলে, তাই জন্য আমি এরমভাবেই দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি সবজিগুলো। সবজিগুলো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কুকড হচ্ছে, লো ফ্লেমেই আছে। এবার আমি এটার মধ্যে একটুখানি নুন দেবো, অল্প, খুব অল্প বুঝে শুনে নেবেন। আমি 1/2 টিস্পুন দিচ্ছি, 1/2 টিস্পুন আমি নুন দিচ্ছি। আর তারপরে এটাকে একটু নাড়িয়ে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে, যেটা আমি বললাম, একটু চিনি দিয়ে দেবো, বেশি নয়, ওই 1 টিস্পুন মতো চিনি দিলেই হবে। তা আমি এখানে 1/2 টিস্পুন চিনি দেবো হচ্ছে, ব্যাস, আর দিচ্ছি না। আরেকটা জিনিস আমি দেখাইনি, সেটা হচ্ছে, ওটা আমি স্কিপ করে গেছি। এর আগে আমি একটু জায়গায় একটু জল গরম করে রেখেছিলাম, কারণ এটা যে আমি সেদ্ধ করব, এটা আমি গরম জলেই করব। আমি জল গরম করে অলরেডি রেখে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে, মানে ভিডিওটা করতে ভুলে গেছি। আচ্ছা, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে আমাদের ওই পাওভাজি মশলা আর লঙ্কা গুঁড়ো। আমি তো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আপনারা এমনি লঙ্কাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আরও কালার আনতে গেলে, যেটা আমি বললাম, বিটরুট সেদ্ধ করেও দিতে পারেন,
এটা হেলদি হবে। অনেকে তো কালার দেয়, মানে ফুড কালার দেয়, ফুড কালারের থেকে বিটরুট সেদ্ধ করে দেওয়াটা অনেক বেশি হেলদি হবে। আর বাইরে তো বেশিরভাগ ফুড কালারই দেয়, আবার অনেকে চাটনিও দেয়, লাল চাটনি দিয়ে দেয়, তো সেগুলো না দিয়ে এটা দেওয়াই ভালো। দেখুন কালারটা এসেও গেছে। এবার আমি এর মধ্যে আমি যে জলটা গরম করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি জলটা অলরেডি গরম করে রেখেছিলাম, যেটা আমি বললাম আমি দেখাতে ভুলে গেছি। এটা আমি অল্প দিয়ে, পুরোটা দেওয়ার দরকার নেই, অল্প দিয়ে এবার আমি 6 থেকে 7 মিনিট মোটামুটি এটাকে ফুটতে দেবো। তারপরে লাস্ট জিনিসটা করতে থাকবে ভাজিটার জন্য ধনে পাতা দেব, আর দেব হচ্ছে লেবুর রস। তাহলে 6 থেকে 7 মিনিট পরে আপনাদের সঙ্গে ফিরছি। আচ্ছা, আমি 7 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন এরকম একটা স্টেজে আসতে হবে যেখানে প্রায় সবগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এমনি অথেন্টিক যেটা পাওভাজি, যেটা বম্বের যেটা আছে, ওরা তো মিলের লোকেরা খেত, কটন মিল যেন তাদের লোকেরা খেত। ওরা কী করতো, মানে ওরা একদম মানে পাতলা ইয়ে করে করতো, তা এখনকার ওরকম মানে পাতলা স্যুপের মতো হবে। তা আমি একদম ওরকম করে করিনি, আমি একটু ইয়ে দেখেছি জিনিসটা। এরপরে আপনাদের যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রসটা অবশ্যই দেবেন। আর হচ্ছে ধনে পাতা, পাও ভাজিতে ধনে পাতা মাস্ট। আর একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি আমি। সরি, এটা আমার স্ক্রিনে ইয়েটা আসছে, ধোঁয়াটা। হ্যাঁ, আমি আর একটু লেবুর রস দিয়ে দেবো। ওকে, আর 1 মিনিট পরে এটা একদম রেডি হয়ে যাবে। নামানোর পরে মাখন তো অবশ্যই দেবো, এখন আর আমি মাখন দিচ্ছি না, নামানোর পরে দেবো। এবার পাওটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখছেন আমার ভাজিটা রেডি হয়ে গেছে। আমি মাখনটা দেখুন উপরের থেকে দিয়েছি, এরকম সাইড সাইড দিয়ে দেবেন, তাতে তাড়াতাড়ি গলে যাবে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা অন করার আগেই গলে গেছে। এই যে সাইড সাইড দিয়ে মাখনটা দেবেন, জাস্ট মিডলে দিলে কী হবে, মাখনটা গলতে সময় লাগে। যদি সাইড সাইড দিয়ে দেন মাখনটা হয়ে যাবে। এবার পাওটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে বাটার, অবভিয়াসলি লাগবে। এছাড়া আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে পাও লাগবে। পাওটা আমি অলরেডি কেটে রেখেছি মাঝখান থেকে। এটা হচ্ছে ওই বাটারের মধ্যে আমাদের দিতে হবে একটু জিরে গুঁড়ো, কিন্তু আমি আর জিরে গুঁড়ো দিইনি, আমি একটু পাওভাজি মশলা আর লঙ্কা গুঁড়ো দুটোই দেবো, আর তার সঙ্গে ধনে পাতা। এইটা দিয়ে আমি টস করে আপনাদের দেখাচ্ছি যে কীরকম হচ্ছে। এটা আমি প্যানটা নিয়ে নিয়েছি, হিট হয়ে গেছে অলরেডি। এরপরে আমি এটা মিক্স করে দিয়েছি, দেখছেন মশলাগুলোর সঙ্গে ধনে পাতাটা মিক্স করে নিয়েছি। এবার আমি মাখনটা দিচ্ছি, ঠিক আছে। মাখনটাকে একটু ইয়ে করে নেবেন, তাদেরকে টস করে নেবেন। দেখবেন পুড়ে না যায়, হয়ে গেছে। এরপর আমরা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, আর ব্রেড আপনাদের পাও
গুলোকে এখানে দিয়ে দেবেন। একটু বাটার মনে হচ্ছে দিলে ভালো হয়, সেখানে আমি বাটার দিলাম। বলেছিলাম আর একটু বাটার দিতে ভালো হবে। এবার ঠিকই এটা এসছে। ওকে, তো আমাদের পাওভাজি রেডি। এখন প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। ওকে, আজকের মতো আমাদের পাওভাজি রেডি, দেখতেই পাচ্ছেন। এক্সট্রা পাও সবাই চাইবে, অবশ্যই একবার রান্না করবেন। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। অ্যাকচুয়ালি পাওভাজিটা আমার খুব ফেভারিট খাবারের মধ্যে একটা, তাই জন্য আমি নিজেই রান্না করতাম আগে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এতটাই। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো, সাজেশনস নিশ্চয়ই দেবেন, কী চেঞ্জ করলে ভালো হয়, আরও টেস্টি হবে। আর বাড়িতে অবশ্যই করবেন। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।